রূপকথার মতো এসে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে জায়গা করে নিয়েছে ফর্টিস এফসি। প্রথমবারের চেষ্টায় প্রিলিমিনারি রাউন্ড পেরিয়ে মহাদেশীয় পর্যায়ে গ্রুপ পর্বে খেলার অপেক্ষায় ক্লাবটি, হোক সেটা তৃতীয় স্তরের টুর্নামেন্ট। আন্তর্জাতিক আসর হিসেবে এর গুরুত্ব নেহায়েত কম নয়। ঘরের মাঠে কিরগিজ ক্লাব মুরাসি ইউনাইটেডকে হারিয়ে গ্রুপ পর্বে খেলার সুযোগ তৈরি করে নিয়েছে ফর্টিস এফসি। অথচ এই ক্লাবটি গত আসরে খেলেছিল চ্যালেঞ্জ লিগের সেমিফাইনালে। লোনে আসা মোহাম্মদ ইব্রাহিমের একমাত্র গোল ফর্টিসকে পৌঁছে দিয়েছে গ্রুপ পর্বে। এতে করে যেমন আন্তর্জাতিক পর্যায়ে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ মিলেছে, একইভাবে আর্থিকভাবেও লাভবান হতে যাচ্ছে ফর্টিস। বিগত 2 মৌসুম ধরে ক্লাব পর্যায়ে এএফসি মোট 3টি টুর্নামেন্ট আয়োজন শুরু করে: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এবং এএফসি চ্যালেঞ্জ লিগ। অন্য 2 টুর্নামেন্ট হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে আয়োজিত হলো, চ্যালেঞ্জ লিগ অনুষ্ঠিত হয় সেন্ট্রালাইজড ভেন্যুতে। তাই ফর্টিসের জন্য অন্তত গ্রুপ পর্বে 3টি ম্যাচ খেলা চূড়ান্ত হয়েছে। এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে খেলার সুযোগ পাওয়া ইতিমধ্যে $1 লাখ প্রাইজ মানি পাচ্ছে ফর্টিস এফসি। গ্রুপ পর্বে খেলা প্রতিটা দলই এই অর্থ প্রাইজ মানি হিসেবে পাবে। এরপর কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে যোগ হবে আরও $80,000। গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা ওয়েস্ট জোনের 3 গ্রুপের মধ্যে সেরা গ্রুপ রানার্স আপ হতে পারলে মিলবে শেষ 8-এ খেলার সুযোগ। একই সঙ্গে তখন নকআউট পর্বে খেলা হবে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে। কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে উঠলে $80,000 জায়গায় মিলবে $1,20,000, আর ফাইনাল খেলতে পারলে মিলবে $5 লাখ এবং চ্যাম্পিয়ন হতে পারলে মিলবে $10 লাখ প্রাইজ মানি। এবার দেখে নেই গ্রুপ পর্বে ফর্টিসের প্রতিপক্ষ কারা হতে পারে। এএফসি ক্লাব র্যাঙ্কিং অনুযায়ী ইতিমধ্যে 4টা পট তৈরি করা হয়েছে। ওয়েস্ট জোন থেকে মোট 3টা গ্রুপ হবে। গ্রুপগুলোতে প্রতিটা পট থেকে 1টি করে ক্লাব থাকবে। প্রতি গ্রুপে থাকবে 4টি করে ক্লাব। প্রথম পটে রয়েছে কুয়েতের ক্লাব আল আরাবি, ভারতের এফসি গোয়া এবং তুর্কমেনিস্তানের আহাল এফকে। এখান থেকে যে কোনো একটি ক্লাব হবে ফর্টিসের গ্রুপ সঙ্গী। 2 নম্বর পটে রয়েছে লেবাননের নেজমে এসসি ও আল আনসার এবং কুয়েতের আল কাদসিয়া। এখান থেকেও একটি ক্লাব আসবে ফর্টিসের গ্রুপে। 3 নম্বর পটে ফর্টিসের সঙ্গে রয়েছে তাজিকিস্তানের ইস্তিক্লাল এবং সিরিয়ার আল ইতিহাদ আলেপ্পো। একই পটে থাকায় তারা কেউ ফর্টিসের গ্রুপে পড়বে না। শেষ পটে রয়েছে সিরিয়ার হোমস আল ফিদা, তাজিকিস্তানের রেজার্ট তাদাস এবং ভুটানের পারো এফসি। এখান থেকেও একটা ক্লাব আসবে ফর্টিসের গ্রুপে। আগামী 20 আগস্ট অনুষ্ঠিত হবে চ্যালেঞ্জ লিগের ড্র। এর মধ্যে গ্রুপের আয়োজক চূড়ান্ত করা হয়েছে। দ্বিতীয় পটে থাকা কুয়েতের আল কাদসিয়া, তৃতীয় পটে থাকা তাজিকিস্তানের এফসি ইস্তিক্লাল এবং শেষ পটে থাকা ভুটানের পারো এফসি হয়েছে 3 গ্রুপের আয়োজক। একই পটে থাকা এফসি ইস্তিক্লালের গ্রুপে পড়বে না ফর্টিস এফসি, তাই তাদের ম্যাচগুলো খেলতে হবে কুয়েত অথবা ভুটানে। আগামী 17 অক্টোবর থেকে মাঠে গড়াবে গ্রুপ পর্বের ম্যাচগুলো। 17, 20 এবং 23 অক্টোবর অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের 3টি ম্যাচ। গ্রুপ চ্যাম্পিয়ন অথবা 3 রানার্স আপের মধ্যে সবার উপরে থাকতে পারলে মিলবে কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ। বিগত 2 আসরে চ্যালেঞ্জ লিগে বাংলাদেশ থেকে খেলেছে বসুন্ধরা কিংস। যদিও 2 আসরে তারা শেষ করেছে গ্রুপের তলানিতে থেকে। এর আগে এএফসি কাপেও গ্রুপ পর্ব পেরোতে পারেনি তারা। তার আগে একবারই গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে খেলেছিল ঢাকা আবাহনী। তাই এবার ফর্টিসের লক্ষ্য নকআউট পর্বে কোয়ালিফাই করা। যদিও এই লক্ষ্য পূরণ মোটেও সহজ হবে না, তবে নকআউট পর্বে কোয়ালিফাই করতে পারলে আরও বেশি ম্যাচ খেলার সঙ্গে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। এবার দেখার পালা গ্রুপ পর্বের জন্য কেমন পরিকল্পনায় মাঠে নামে ফর্টিস এফসি।